মধুকর্ণ ঠাকুরকে দেখলাম আপনি হাসপাতালে নিয়ে এসেছিলেন, কী কারণ? ও আমার অন্বেষণে বসেছিল, নিজের পিতৃ অধিকারের জন্য ঘর থেকে বের করে দিয়েছে এবং আজ প্রায় 10-12 দিন হয়ে গেল। এবার সেই অবস্থায় ও না খাওয়া মানে সকালবেলার দিকে রাত্রে খুব বমি করেছে এবং জ্বরও উঠেছে। সেই অবস্থায় তারপরে তো আর বাড়ি রাখা সম্ভব না, ঠাকুরনগর হসপিটালে আমি নিয়ে এসেছি। এখন কী অবস্থা? এখন স্যালাইন দিচ্ছে, প্রেশার টেশার মাপলো, ফল করেছে কিছু এবং ওষুধ ইঞ্জেকশন দ্বারা আমার তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্য আমরা নিয়ে এসেছি হসপিটালে। ডাক্তারবাবু কী বলছে? ডাক্তারবাবু বলছে যে আমরা ট্রিটমেন্ট চালু করেছি, দেখা যাক কী পরিস্থিতি হয়। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সদুত্তর বা কোনো ধরনের অগ্রগতি দেখছেন যে অনশন এতদিন ধরে করছে? না, আমাদের 29 তারিখে একটা ডেট দিয়েছে, এর আগে একটা ডেট ছিল, তা সেখানে শান্তনু ঠাকুরা কেউ হাজির হয়নি। এবার 29 তারিখে আবার একটা ডেট দিয়েছে কোর্ট, আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টের থেকে লোয়ার কোর্টে অর্ডার দিয়েছে। এবার 29 তারিখে আমাদের সেই ফ্যাসলাটা হওয়ার আছে, আর ইনজাংশন জারি করা আছে, যেটা 21 তারিখ অবধি ছিল, ফিরে আবার আমরা সেটাকে করছি, মানে চাবি ওদের কাছে। এবার ওখান থেকে আমার জিনিসপত্র এভরিথিং, সেখানে আমার নিজের ঘরের ভিতরে সব কিছু, এবং পুলিশ প্রশাসনের ভিতরে ছিল, এখন ইলেকশনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে। আমরা সেটাকে আবার ইনজাংশন জারি করেছি যাতে ওরা সেটাকে কেউ ঘরের ভিতরে আপাতত কোর্টের অর্ডার না হওয়া পর্যন্ত কেউ যাতে না ঢুকতে পারে। মেয়ে এতদিন ধরে লড়াই করছে, অনশন করছে, আজকে অসুস্থ হয়ে পড়ছে, আপনি কি অনশন ভাঙার জন্য বা কোনো বিষয়ে ওই সঙ্গে কথা বলতে পারছেন? হ্যাঁ, আমরা চেষ্টা করবো, কারণ আমার তো ওকে একেবারে মৃত্যুর মুখে আমরা ঠেলে দিতে পারি না, এবং তাকে ডাক্তারবাবুর সঙ্গে আমরা কথাবার্তা বলবো যে তার পরিস্থিতি কী, যদি হয় তা আমরা বলবো যে আমরা কোর্টকে সম্মান করি, দেখে আমরা 29 তারিখে কী দেয়, তাহলে মেয়েকে বলবো যে অনশন ভাঙার জন্য আমরা চেষ্টা করবো। অনশন কি তাহলে 29 তারিখের আগে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না? আমরা দেখছি ওর শরীরের অবস্থা দেখে আমরা বুঝবো, যদি ও থাকতে চায়, শরীর যদি একটু সুস্থ হয়, থাকতে চায়, তাহলে যদি যদি ডাক্তারবাবুরা যদি বলে যে না এখন আপনারা ওইদিকে যাবেন না, তাহলে আমরা সেটা করবো না, তাহলে অনশন ভাঙতে আমরা শান্তনু ঠাকুরকে ভোটের দিন দেখা গেছিল বলতে যে খেয়ে দিয়ে অনশন করলে অনেক দিন করা যায়। দেখুন, ওরা তো এগুলো করে, ও নিজেই জানে এগুলো তো করে, সেই জন্য বলতে পারে খেয়ে দিয়ে অনশন করে অনেক দিন করা যায়, তাহলে আমি হসপিটালে নিয়ে আসতাম না আজকে। তাহলে তার এইভাবে বমি আর জ্বর, শারীরিক অবস্থা, এমনি তো চেহারা দেখলেই আপনারা বুঝতে পারেন যে কী অবস্থা। এবং মিথ্যের জিনিস নিয়ে আমরা লড়াই করি না, কোনো দিন করিনি, আর করার চেষ্টাও করি না। আপনাদের এখন অবস্থান কি, অনশনের অবস্থান? আমরা অনশনের অবস্থান আমরা দেখছি ওর শারীরিক অবস্থা কী থাকে, যদি সেটাকে হয়, কারণ আমারও তো বিভিন্ন জায়গায় ভোটের প্রচারে যেতে হচ্ছে, কারণ আমিও সেখানে বসতে পারছি না, খুব একটা টাইম দিতে আমি পাচ্ছি না। এবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যদি ডাক্তারবাবুরা বলে যে না এখন এই মুহূর্তে আর করার নেই, শারীরিক অবস্থা ভালো নয়, তাহলে সেদিকে আর আমরা যাবো না, অনশন ভেঙে ফেলবো তাহলে।